চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামের উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিন মঙ্গলবার হেলাল শাইন শিল্পের প্যানেলের প্রার্থীর প্রথম নির্বাচন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম হোটেলের অরবিটে এর নিচতলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বাহার রাজা বীর প্রতীক। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, আমরা চৌদ্দগ্রামে আওয়ামী লীগের কর্মী দলে দুঃসময় আমরা হামলা মামলা মোকাবেলা করছি। আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি ভোট চাইতে। কোনো সন্ত্রাসীর গডফাদারকে আমি ভয় পাই না। আমাদেরকে হুমকি দুমকি দিয়ে লাভ হবে না। জনগণ একটি সুন্দর উপজেলা নির্বাচন চাই। জনতার চাওয়ার সাথে আমরাও চাই সকলের অংশগ্রহণের একটি উৎসবমুখর নির্বাচন, যে নির্বাচনে জনগণ নিজে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। এ সময় অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নেতৃত্ব দানকারীর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম ফারুক হেলাল, ভাইস চেয়ারম্যান পদে ASM শাহিন মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পীকে নিয়ে নির্বাচন অগ্রযাত্রা শুরু করলাম। সকলের একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান বক্তারা। এই সময় আরও উপস্থিত ছিলেন সেলিম, আবুল কালাম আজাদ, জাহিদ হোসেন জাভেদ, আশরাফুল আলম, রিফন, ইদ্দিস, মিয়াজি সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। একটা দারুণ খরা চলছে। এতক্ষণ আপনারা পত্রিকায় যা কিছু শুনেছেন, আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। এটা লোকের চাকরি সাসপেন্ড হয়েছে হাইকোর্টে। হ্যাঁ, যারা এর সাথে চৌদ্দগ্রাম উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ভাই, বর্তমান চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ নেতা জনাব সেলিম ভাইকে বক্তব্য রাখার